আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের কাছে অনেক ভাই বোনেরা বলেন, হুজুর অভাব অনটনে পড়ে আছে, আমাদেরকে স্থায়ীভাবে যেন আমরা অভাব অনটন দূর হয়ে যায়, স্থায়ীভাবে ধনী হতে পারি, এর বিপরে একটি আমল যদি আমাদেরকে দিতেন। দেখুন, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। আপনি যদি শুক্রবার আল্লাহ পাকের একটি ইসিম যদি পাঠ করেন, আল্লাহ পাকের ইসিম কেন এতটাই পাওয়ারফুল, আল্লাহ পাকের ইসিম পাঠ করা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা তো আল্লাহ পাকের নামে ডাকে এবং ডেকে সফল হয়। তাহলে আমরা আল্লাহ পাকের এমনই একটি নাম, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, হে সম্পদশালী, অভাবহীন। আপনি যদি অনেক অভাব অনটনে যদি ভুগে থাকেন, তাহলে আপনি জুমায়, জুমার নামাজের দিন ১০টা জুমায় ১,০০,০০০ বার জিকির করবেন। আল্লাহর কাছে অভাব অনটনের জন্য প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ অফুরন্ত ধন দৌলত আপনার আসবে, কোনো অভাব থাকবে না। এর মানে হচ্ছে জুমার নামাজের দিন আপনি ১,০০,০০০ বার ১০ দিনে পড়বেন, ১০টা জুমার দিনে পড়বেন। ১,০০,০০০ বার ১০টা জুমার দিনে পড়বেন। তাহলে কি হবে? অভাব অনটন আপনার মুছে যাবে। এরপরে দেখুন, আপনি যদি স্থায়ীভাবে ধনী হতে চান, একদম স্থায়ীভাবে, এবং সম্পদকে স্থায়ী করতে চান, তাহলে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু সারাক্ষণ পড়তে থাকুন। দেখবেন কিছুদিনের ভিতরে আপনার সম্পদ হয়ে গেছে। আল্লাহ পাকের নামের আমলটা এতটাই পাওয়ারফুল, এই নাম বৃথা যায় না। এ নাম কিন্তু কোনো অবস্থাতেই বৃথা যায় না। আপনি যদি দৈনিক ৭০ বার ইয়া গানিয়্যু পাঠ করেন, তাহলে আপনি কখনো অন্যের মুখাপেক্ষী হওয়া লাগবে না। ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু ৭০ বার কমপক্ষে ডেইলি আপনি যদি পড়েন, তাহলে ধন দৌলতে বরকত হবে এবং অন্যের মুখাপেক্ষী আপনার কিন্তু হওয়া লাগবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে ব্যক্তি লোভ লালসার ভিতরে আক্রান্ত হয়ে গেছে, বুকের উপরে হাত রেখে যদি কেউ ইয়া গানিয়্যু, এটা যদি বুকের উপর হাত রেখে যদি পড়ে, বুকের উপরে এভাবে হাত রেখে ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু এভাবে পড়ে আর শরীরে হাত বুলিয়ে দেয়, শরীরে এভাবে হাত বুলিয়ে দেয়, তাহলে কি হবে? তার লোভ লালসা এবং তার ব্যাধি থেকে, রোগ থেকে সে ব্যক্তি হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়া গানিয়্যু এটা অনেক পাওয়ারফুল একটি আমল। আপনি এই আমলগুলো এভাবে করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালো রাখুন, অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।